জানাই যেহেতু অখণ্ড হিন্দু রাষ্ট্র আমরা চাই যেহেতু অখণ্ড হিন্দু রাষ্ট্র অখণ্ড ভারত ফিরে পেতে চাই এখন আপনাদের সামনে এই অখণ্ড ভারত সংকল্প যাত্রা নিয়ে কিছু বলবেন আমাদের মাননীয় খনামা। ওম নমঃ শিবায় নমঃ। অখণ্ড ভারত আমরা সবাই চাই, অন্তর থেকে চাই, প্রাণ থেকে চাই। আমরা সবাই একই শ্বাস নিঃশ্বাস ফেলে বলতে চাই, জোর কণ্ঠে বলতে চাই, অখণ্ড ভারত। এক হও ভাই ভাই, এক হও, ভারত মাতাকে সঙ্গে লও, আর মনের জোরে এই কথা কও বারংবার, একাধিকবার, জয় ভারত মাতা কি জয়। আজকের এই সুন্দর অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে অক্সিজেন যোগায়, যে অনুষ্ঠানে আনন্দ দেয়, যে অনুষ্ঠানে অনুপ্রাণিত হই আমরা সকলে, কারণ আমরা সকলে আজকে এক হতে পেরেছি, এক হয়ে থাকবো, ভারত মাতাকে যতদিন আমরা স্মরণে রাখবো। আজকের এই অনুষ্ঠানকে ভীষণভাবে ভালোবাসা জানিয়ে, প্রাণের আবেগ জানিয়ে, সকলকে উৎসাহিত করে, সকলের ওপরে ভারত মাতার আশীর্বাদ ঝরুক করে, সকলে মিলে সুন্দরভাবে জীবন কাটাও, মনের জোর নিয়ে সবাই মিলে বলো, অখণ্ড ভারত এক হও, এক হও, এক হও, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। ওম নমঃ শিবায়। আমাদের এই অখণ্ড ভারত সংকল্প যাত্রা, যে সংকল্প আমরা নিয়েছি, ভারতকে আজকে যে আমরা তৃতীয় বিভক্ত চৌথা বিভক্ত যে ভারত দেখি, এই ভারত ভূমিকে আমরা আবার অখণ্ডিত করব, আমরা আবার একত্রিত করব। যে ভারতীয় উপমহাদেশ বলে আমরা জানতাম, আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত, তিব্বত থেকে কন্যাকুমারিকা হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত, আমরা আবার সেই অখণ্ড ভারতের ম্যাপ আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। তাই এই অখণ্ড ভারত সংকল্প যাত্রা। আমাদের সামনে এখন এ বিষয়ে কিছু কথা বলবেন প্রশান্ত বল্লভজি। নমস্কার। বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে আজকে পটারি রোড বামনপাড়া সিললেন সমগ্র অঞ্চল জুড়ে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজের কাছে, সনাতনী হিন্দু সমাজের স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা নিশ্চয় পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতাটাকে দ্বিধা বিভক্ত করে রেখেছিল বিভিন্ন রাজনৈতিক দল। সেই জায়গা দাঁড়িয়ে আজকে বা দীর্ঘদিন দিয়ে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের একত্রিত করার জন্য প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় বিভিন্ন ভাবে তারা কাজ করে চলেছে। তারা একটাই স্বপ্ন দেখেছে যে হিন্দুরা এক হোক, অখণ্ড ভারত ফিরে আসুক, ভারতবর্ষ একটি সুসমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে ফুটে উঠুক। এটাই ছিল তাদের চাওয়া, এটাই ছিল তাদের পাওয়া। তাই হিন্দু সনাতনী ধর্ম যখন একত্রিত হয়েছে, তখন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একটা সুন্দর বাংলা আজকের এই হিন্দু সনাতনী মানুষরা উপহার দিতে পেরেছে। তার পেছনে যারা কাজ করেছে দীর্ঘদিন ধরে, এই বিশ্ব হিন্দু পরিষদ, এই বিশ্ব হিন্দু পরিষদ প্রাণপাত করেছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু তাদের নীতি নিষ্ঠা আদর্শ থেকে তারা কখনো বিচ্যুত হয়নি। তাই হিন্দুরা আজকে একত্রিত হয়ে গর্বের সাথে আমরা বলতে পারছি, হিন্দু সনাতনী এক হও, এক হও, এক হও। যতদিন আপনারা একত্রিত হতে পারবেন, ততদিন ওই টুকরো টুকরো গ্যাংয়েরা ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, ভারতকে আক্রান্ত করবে, ভারতের বিরুদ্ধে তারা লড়নের কথাবার্তা বলবে। আমরা তাদের বিরুদ্ধে হিন্দু এই জাগরণ, যে জাগরণ বিশ্ব হিন্দু পরিষদ সৃষ্টি করেছে, সেই জাগরণের মধ্যে থেকে আগামী দিন আরো সুন্দর ভারতবর্ষ আপনাদের সামনে উপহার দেবে, বাংলায় উপহার দেবে।
এইটুখানি কথা বলে সবাইকে স্বাধীনতা প্রাক্কালে ৮০তম স্বাধীনতা দিবস যাতে সুন্দরভাবে উদযাপন আপনারা করতে পারেন, হিন্দু সনাতনী ধর্মকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন, ভারত মাকে নিয়ে যাতে গর্ব করতে পারেন, সে যে ধর্মেরই মানুষ হোক, কিন্তু তাকে সনাতনকে স্বীকৃতি দিতে হবে, এটাই শুধু বলার একটি মাত্র আবেদন নিয়ে আপনাদের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আজকের এই র্যালির আয়োজন করেছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। যারা দেখেছেন, যারা দেখতে পাননি, দূরে দাঁড়িয়ে দেখেছেন, সমগ্র মানুষের ভালোবাসা আমরা চাই, একত্রিত করতে চাই, একত্রিত কণ্ঠে বলতে চাই। আপনারা প্রত্যেকে একবার বলুন, হিন্দু 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 হিন্দু। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। যেমনটি আপনারা শুনলেন, এখানে বিশ্ব হিন্দু পরিষদ সদস্য নিয়ে দি হিন্দু মিশন এই ত্রয়োল প্রয়াসে আজকে আমাদের এই সংকল্প যাত্রা অখণ্ড ভারতের লক্ষ্যে, অখণ্ড ভারতের এই সংকল্প যাত্রায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিল্লমঙ্গল ত্রিবেদী মহাশয়। প্রথমে হর হর মহাদেব, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1947 সালের ঠিক আজকের এই দিনটাতে আমরা বিভক্ত হইনি, তাই আজকে এই সনাতনী সমাজ, আমাদের সমস্ত সংঘ তথা বিচার পরিবার, তাদের ত্যাগ, সর্বোপরি ত্যাগ, ত্যাগ ছাড়া কোনো কিছু সম্ভব নয়, তাদের এই নিরন্তর ত্যাগের মাধ্যমে আজ আমরা আবার এক হতে পেরেছি। কারণ সেই সুদূর 47 সালের পরে যে ভারত খণ্ড হয়েছে, আমরা সেই অখণ্ড ভারত আবার ফিরে পেতে চেয়ে নিজেদের নিয়ন্ত্রণ ত্যাগ স্বীকার করে চলেছি। পুরো সনাতনী সমাজ সহ সমস্ত সংঘ পরিবার তথা বিচার পরিবার তারা নিরন্তর ত্যাগের মাধ্যমে, নিরন্তর চেষ্টায় সমস্ত সনাতনীকে ঐক্যবদ্ধ করার আন্তরিক প্রচেষ্টা যে চালিয়ে গেছে, আজ তার সুফল পেতে চলেছি। কারণ এই সনাতনীদের আন্তরিক ত্যাগ আর এই আপ্রাণ প্রচেষ্টার জন্য স্বাধীনতার ইতিহাসে প্রথমবার পশ্চিম বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কারণ এই অতীতে যা হয়েছে তার ফলস্বরূপ নারায়ণ মানে জনার্দন, নারায়ণের আর এক নাম জনার্দন, সেই জনার্দন জনতার মাধ্যমে আশীর্বাদ করে বাংলার মনসদে এক সনাতনী সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আর এটা সম্ভব হয়েছে এই সমস্ত সনাতন সম্প্রদায়ের আত্মত্যাগ, বলিদান। স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা বলতে আমার ভাষায় আমি বুঝি অক্সিজেনের দ্বিতীয় নাম। অক্সিজেন ছাড়া যদি মানুষ না বাঁচে, তো স্বাধীনতা ছাড়াও মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে বাঁচা সম্ভব নয়। তাই যদি জলের অপর নাম জীবন হয়ে থাকে, আমার ব্যক্তিগত ভাষায় বা সনাতনীদের ভাষায় স্বাধীনতার অপর নাম, এই অক্সিজেনের অপর নাম স্বাধীনতা। কারণ অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, স্বাধীনতা ছাড়াও মানুষ হয়তো নিঃশ্বাসে বেঁচে থাকে, কিন্তু আন্তরিক ছটফটানি তার থেকে যায়। আমরা সেই স্বাধীনতা অনেক বিপ্লবী ঋষি মহর্ষিদের বলিদানের মাধ্যমে পেয়েছি, কিন্তু এই খণ্ড আমরা কোনোদিনই মেনে নিতে পারিনি। আমরা চাই সেই অখণ্ডতা, যে অখণ্ডতা ফিরে পাওয়ার জন্য আমাদের এই চলবে যতক্ষণ না আমাদের সেই 1947 সালে স্বাধীনতার আগের দিন, যেদিন আজকে 14ই আগস্ট আমরা যেটা অখণ্ড ভারতের সংকল্প যাত্রা করছি, আমরা যে অখণ্ড ভারত সেদিন ছিল, আমরা সেই অখণ্ড ভারতকে ফিরে পেতে চাই। তার জন্য আরো যতটা সনাতনীতে ত্যাগ করতে হবে, আমরা নিজের সর্বস্ব ত্যাগ করতে এখনো রাজি আছি, কিন্তু আমাদের পেতে হবে সেই অখণ্ড ভারত যাকে আমরা হারিয়েছিলাম। আর অনেক মাঝে রাজনীতি অনেক কিছুই করে গেছে, যাদের খেলা দেখিয়ে গেছে তাদের খেলা শেষ হয়ে গেছে। কারণ একটা জিনিস জানবেন যে সততার প্রমাণ সময় দেয়, সত্যের প্রমাণ সময় দেয়। তাই ভারতের মাটিতে যে সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা গোটা ভারতবাসী জেনে গেছে, দেখছে, বুঝছে, এবং এই সত্যতার সাথে আমরা আবার সেই অখণ্ডতাকে ফিরে পাবার নিরন্তর ত্যাগ, প্রচেষ্টা, ঐক্যবদ্ধতা, এই সনাতনীদের ঐক্যবদ্ধতা থাকবে। লড়াই চলবে যতক্ষণ না আমরা আমাদের স্বাধীনতা তো পেয়েছি, কিন্তু অখণ্ডতা পেতে হবে আমাদের। যে অখণ্ড ভারতকে আমরা হারিয়েছি, সেই অখণ্ডতাকে আমাদের ফিরে পেতে হবে। তার জন্য আমাদের এই নিরন্তর লড়াই
চলছে। তাই সমস্ত ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে আমার আন্তরিক আবেদন, সমস্ত সংঘ পরিবার তথা বিশ্ব হিন্দু পরিষদ, সনাতনী সমাজ সকলের পক্ষ থেকে আবেদন, সময় থাকতে এক হয়ে সবাই এক হোক, যাতে আমরা ঐক্যবদ্ধ হলে সেই পুরনো আমাদের অখণ্ড ভারত আবার আমরা ফিরে পেতে পারি। আর এই ফিরে পাওয়ার লড়াই চলছে, চলবে। আরেকবার বলি, অখণ্ড ভারত আমরা চাই, অখণ্ড ভারত আমরা চাই, অখণ্ড ভারত আমরা চাই। বন্দে 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 ভারত মাতা